বন্ধুরা, সকালবেলা তো এইমাত্র কাজকর্ম রান্নাবান্না সব করে উঠলাম। আর এখন ঠাকুর ঘরে যাব। তখন ভাবলাম যে এক গ্লাস দইয়ের ঘোল খেয়ে যাই, কারণ আমার বিস্কুট ফিস্কুট সব ফুরিয়ে গেছে, এখন আনাও সম্ভব না। তো সেই কারণে দইয়ের ঘোলটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে। আর আজকে পুরো ঠান্ডা জল দিয়ে ঘোলটা বানাবো না, কারণ আমার একটু জ্বর এসছে, মাথা যন্ত্রণা করছে। তো সেই কারণে জলটা মিশিয়ে দেব। প্রথমে দেব ঠান্ডা জল, তারপর দেব গরম জল, মানে গরম জল বলতে রুম টেম্পারেচার যে জলটা সেটা দেব। এখন ঘড়িতে বাজে 8:40। আমি ঘুম থেকে উঠেছি 7:15। মেয়ে স্কুল যাওয়ার আগে আমি উঠে গেছি আজকে। তো উঠে ও চলে যাওয়ার পরই আমি সমস্ত রান্না বান্না করে নিয়েছি। রান্না বেশি করিনি, তোমরা দেখেছো দুপদের রান্না। যদিও এক পদ করাই ছিল, আর এক পদের রান্না করেছি। এই দেখো, এখন কি বলো, গ্যাসটা সব মুছে নিয়েছি, ঠিক আছে। মুছে নিয়ে তরকারিগুলো ওখানে রেখে ভাতটা উপর দিয়ে দিয়েছি। ভাতটা সেই তুলবো যখন খাবো তখন। আর এই দেখো, ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। এবার স্নানে যাব। তো বন্ধুরা, এই কাজকর্ম করে নিয়ে আর এই এক গ্লাস লস্যি খেয়ে নিয়ে ওপরে উঠি। পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ঠান্ডা থাকবে, মনটাও ভালো থাকবে। তো যাই হোক, একটু মনটা খিঁচড়ে আছে আমার। এই কাপটা পুরো 1/2 লিটারের মাপের কাপ, বুঝেছো। আজকে অতটাও তেষ্টা পাইনি, কারণ ঠাকুর ঘরে তো এখনও যাইনি, গরমের তাপটা পাইনি। কিন্তু এক গ্লাস ঘোল খেয়ে নিলাম শরীরটা ঠিক রাখার জন্য। তারপরে এবার শরীরে জোর পাবো, তারপর যাবো পুজো করতে। পুজো করতে করতে জানোই তো তোমরা কত দেরি হয়, নামতে নামতে 1-1:30 বেজে যাবে। চলো এখন রাখি, স্নানে যাবো, স্নান টান করবো, করে ফুলমালা নেবো। ভাই নেই, ভাই তারাপীঠ গেছে। তো আজকে মিষ্টিটা কালকে যদি জানতাম আমি, ভাই নেই অবশ্য, মেট্রো করে কালকে তো ওই দিক দিয়ে আসিনি, কালকে বাসে এসছি। তো সেই কারণে মিষ্টিটা নেওয়া হয়নি, বুঝেছো। এবারে আমি জানি ভাই আছে, ভাই দেবে। ভাই অবশ্য দুপুরবেলা বলেছিল যে তারাপীঠ যাবে। তো আমি ভেবেছি ওরা ফ্যামিলি যাবে হয়তো শুক্রবার দিন, কিন্তু ওদের নিজে একা যাবে সেটা মেয়ে কালকে রাত্রিরে বললো যে বাবা তারাপীঠ গেছে। যাই হোক, দেখি ভীষণ যদি ওঠে, আমার পুজো করতে করতে 12:30-1টা বাজবে, নাহলে আমাকে গিয়েই আবার নিয়ে আসতে হবে ভুজিয়া, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন রাখছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা। আমার চোখ থেকে তোমরা বুঝতে পারছো আমি কতটা অসুস্থ লাগছে। এখন রাখি, পরে আসছি। তারপর স্নান টান করে বেশ কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু বিশ্বাস করো বুঝতে পারিনি যে এই মেঘলার মধ্যেও এতটা ভালো লাগছিলো। ভাবলাম পুজো করতে আজকে অতটা কষ্ট হবে না, কিন্তু বাপরে বাপ, জামা কাপড় মেলে যেই না আমি ঠাকুর ঘরের চাতালে এসছি, আর তখন দেখি এতটাই রোদ্দুর উঠে গেল যে কি বলবো। আর আজকে আমার সত্যি কথা বলবো, মনটা সকালবেলা উঠে ভালো লাগলো যে এরকম ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর এতটা সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। আর বৃহস্পতিবার যেহেতু আমার অনেকটা সময় লাগে, সেই জন্য ভাবলাম
পুজোটা করতে আমার অসুবিধা হবে না। কিন্তু বুঝতে পারিনি যে এতটা রোদ্দুর উঠে যাবে আর রোদ্দুরে খা খা করবে। তারপর চলো পুজো করে নিই, তোমাদের কাছে আসছি। এই আমার পুজো শেষ হলো। ভেবেছিলাম আজকে অনেক দেরি হবে, কিন্তু আজকে দেখলাম তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 1:23 আমার পুজো কমপ্লিট। শুধু ঠাকুরকে আজকে মিষ্টি দেওয়া হলো না, এই প্রথমবার ঠাকুর আমার মিষ্টি পেল না বৃহস্পতিবারে। তো যাই হোক, পুজো কমপ্লিট। এবার নিচে যাব। কি মারাত্মক গরম, কি মারাত্মক গরম বাবা। তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, দেখো একটু মেঘলা মেঘলা করেছে, তো আমি কি ভাবলাম যে ছাদে বসে বসে ঠাকুরের বাসনটা মাঝি, মেঘলা করেছে, আমার তো অনেক বাসন। আর আজকে বৃহস্পতিবার, এমনিতেই ঘট ফট সব প্রদীপ টদীপ সব নেমেছে। এবারে 3-4টা থালা মাজতে না মাজতেই উঠেছে প্রখর রোদ্দুর। আমার মনে হয় পিঠে আজকে সানটান এত পরিমাণে পড়ে গেছিলো এই বাইরে যাচ্ছি বলে, এত পড়ে গেছে আজকেই যে কী বলবো। উঠতেও পারছি না, পা কোমর ব্যথা। উঠে আবার সমস্ত বাসন বালতি গামলা সব নিয়ে যাবো, চাকারে বসে মাজবো। ঠাকুরকে ডাকছি একটু মেঘলা দাও, একটু মেঘলা দাও। ঠাকুর আর কথা শুনলো না, ওই বেশি বেশি আমার শরীর খারাপ লাগবে শুরু। যাই হোক, আজকে অনেকটাই ভেবেছিলাম, কালকে তো প্রায় 2টো আর 3টে অবধি জেগে, ঘুম আসছিল না। ভেবেছিলাম আজকে অনেক দেরি হয়ে যাবে, অথচ পার্লারে আজকে যা আমার অবস্থা, মানে পার্লার নোংরা হয়ে রয়েছে। কালকে ওইসব পাখা টাকা লাগানো হয়েছে, সেই সব গিয়ে এখন সব পরিষ্কার করতে হবে। আর ওই দাদাকে বলেছি পাখাটাকে একটু নিচু করে লাগিয়ে দেবে। তো এই আর কি আমার কাজ। এত শরীর খারাপ লাগছিল, এখন খাবো, খেয়ে একটু বিশ্রাম নেবো, নিয়ে 3:15-20 উঠবো, সন্ধ্যে দেবো, দিয়ে আমার 4টের মধ্যে আমি আবার বেরিয়ে যাবো। ওখানে 4:30-5টার মধ্যে পৌঁছে গেলেই আমি ঘরটা পরিষ্কার করে নিতে পারবো। ঠিক আছে, চলো বন্ধুরা। আর বৌদিকে ফোন করি, বৌদি এখনও বলেছিল জানাবে, জানাইনি এখনও। ফোন করে জেনে নিই বৌদি আজকে করবে কিনা, পার্লার থেকে আবার বৌদি বাড়ি যেতে হবে। ঠিক আছে, এখন রাখছি, চলো খাওয়া দাওয়া করি। খাবার নিয়ে চলে এসেছি, আর এখানে দেখো ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি আছে, আর এখানে ডিমের কুচের ঝাল আছে। এই হচ্ছে আমার লাঞ্চ। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিই, তারপরে সন্ধ্যে দিয়েই বেরিয়ে যাব। পার্লারে প্রচুর কাজ আছে, তো দাদাকে বলে রেখেছি পাখাটা যদি ঠিকঠাক করে আবার একটু লাগিয়ে দেয়, অনেকটা উঁচুতে হয়ে গেছে। ঠিক আছে, চলো রাখছি। ঠিক, এবার লম্বা কর। তো ওরা হবে না, কেটে দিয়ে কর। কেন কেটে দিয়ে কর? ফেসবুকে ছাড়তে পাবো না, ডাইরেক্ট আমি ছেড়ে। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে ঘড়িতে 2:15 ডট। 3:10 উঠবো, উঠে হাত মুখ ধোবো, সন্ধ্যে দেবো, বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো এখন রাখি। বেরোনোর সময় আমার ফোন করো, এই ভিডিও করবো। বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি পার্লারে, আবার 8টার সময় বেরিয়ে আসতে হবে, কারণ সকালে বৌদি দেবো এখানে ফেসিয়াল করতে। তো চলো, এখন কোনো কথা বলছি না, আগে পার্লার গিয়ে কী অবস্থা পরিষ্কার টরিষ্কার করি, করে তারপরে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে নিশ্চিন্তে কথা বলবো। ঠিক আছে, চলো। তারপর তোমরা জানোই যে আমি পুজো করতে যেহেতু ভালোবাসি, তাই ঘরে বলো আর পার্লারে, তো তোমাদের সঙ্গে একটু পুজোটা শেয়ার না করলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তাই ভাবলাম প্রতিদিন তো আর দেখাতে পারি না, তো আজকে পুজো করে দেওয়ার পর দেখাই। তো আজকে একটুখানি এই যে কর্পূর আর লবঙ্গ দিয়ে আরতি করছি, এটা আমি প্রতিদিনই করি, আর একটু ধূপ বাতি দিয়ে করি। আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকেও, কিন্তু কি করব দেখো তুমি, এখানে বাইরে গ্লোসাইন বোর্ডটা বার করে দিয়েছি, মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টি কিন্তু পড়েনি। তো যাই হোক, আমার পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপরে এখানে কথা বলতে পারছি না, কারণ এখানে লক্ষ্মীর পাঁচালি চলছিল, আর আমি গণেশের মন্ত্র, লক্ষ্মীর পাঁচালি, বাসুদেবায় নমঃ, এই সমস্তগুলো পুজো করতে করতে চালিয়ে দিই। তাই এই নিয়ে 2 থেকে 3বার ভিডিওটা এডিট করলাম, আর ততবারই আমার কপিরাইট চলে এসছে বলে আমি এই জায়গাটা স্টপ করে দিলাম। ঠিক আছে, তাই জন্য পাঁচালিটা হয়েই যাচ্ছে, আর যতবার করছি ততবার শুয়ে শুয়ে যেহেতু করি, ঘুমিয়ে পড়ি রাতের দিকে, সেই জন্য 2-3বার হয়ে গেল। এই নিয়ে আমার 3rd টাইম কপিরাইট যদি চলে আসে, সেই কারণে আমি এইটাকে পুরোটাই স্টপ করে দিলাম। দিয়ে এবার আমি পুজোটা করে নেবো, আর নিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ঠাকুরকে নমস্কার করব, করে তারপরে আমি নিশ্চিন্তে মনে বসবো। ঠিক আছে, এটাই হবে আমার কাজ। চলো দেখতে থাকো।
তো এখানে তো পাখাটা লাগিয়েছি, পাখাটা কিন্তু ঠিকঠাক লাগানো হয়নি। পাখাটা চালালেই পাখা সোজা উঠে দেয়ালের দিকে চলে যাচ্ছে, যার ফলে দাদাকে একটু বললাম যে পাখাটা একটু ঠিকঠাক করে দিতে। আর এই পাখাটার হাওয়াটা দিলে আমার এই পাখাটা চালাতে হচ্ছে না। তো যাই হোক, এই পাখাটাই দেখো, এইগুলোই বলছিলাম। আর ততক্ষণে কিন্তু আমার পার্লারে পাঁচালি চলছে, যে ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। তো চলো, বাদ বাকি কথা পরে বলছি। এখন বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে তোমার সকাল যাব 8টা বাজে। দাদাকে অনেকক্ষণ আগে ডেকেছিলাম, দাদা এইমাত্র এসছে। আর যে পাখাটা লাগানো হয়েছে দাদা বললো আর অন্য জায়গায় দিতে হবে না, ওখানটা সোজা হয়ে যাচ্ছে। তাই বললো আর ফুটো করতে হবে না, যেখানে ফুটো আছে থাক। এই যে পাখাটা উনি বেঁধে দেবেন এখন, ঠিক আছে? এখন উনি বেঁধে দেবেন। হ্যাঁ, একদম পারফেক্ট, একদম। এই একটা পাখা চালালে আমার মনে হয় না আর কোনো পাখা চালাতে লাগবে, তাই না? এই পাখাটা চালাতে লাগবে না। এই পাখাটা আমার স্পিড আছে, আওয়াজ আছে একটু, কিন্তু স্পিড আছে। সত্যি কথা বলতে কি, এই দাদা আমার অনেক উপকার করছে। মানে বলতে পারো একদম যা বলি তাই মোটামুটি করে দেয়। আর এরকম উপকার বন্ধু কিন্তু সত্যি খুব কম পাওয়া যায়। আর আমার তো যেহেতু লোকবল কম, আমাকে যে করে দেবে আমার কাছে সেই ভালো। কথাতেই লোকে বলে যে করে দেবে তাই ভালো, কিন্তু না, শুধু করার জন্য আমার কাছে তারা ভালো না। আমার জন্য যদি কেউ এইটুকু করে, আমি চেষ্টা করবো তার জন্য আগামী দিনে বেশি কিছু করার। আর সেই কারণেই আমাকে যারা যারা হেল্প করবে তারা চিরকালের জন্য আমার কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ থাকবো, সরি ভুল বললাম, আমি কৃতজ্ঞ থাকবো তাদের কাছে। তো দাদাকে দেখো এক কথায় বলেছি, যেহেতু আমার হাত ছিল না, যে দাদা আমার এই টেপগুলো খুলে যাচ্ছে লাইটে, বারবার আটাটা আটকাচ্ছি আবার খুলে যাচ্ছে। তো দাদা এক কথা বলাতে পাখাটাও ঠিক করে বেঁধে দিল, যাতে আমি হাওয়াটা পাই। পাখাটা পুরো স্ট্রেট হয়ে দেয়ালের দিকে উঠে যাচ্ছিলো। আর এই টেপগুলোকেও মানে চলে দিয়ে দাদা পুরোটা আটকে দিল। সত্যি কথা বলতে গিয়ে ওনার ব্যবহারও এতটা সুন্দর, আর ওনার কথাবার্তাও এত সুন্দর। আর ওনাকে যা বলি তাই করে দেবে, কোনো সময় মুখের ওপর বলে না যে না আমি এটা পারবো না বা এটা আসলে ভগবান ঠিক মানুষকে ঠিক মানুষের কাছে জোগাড় দিয়ে দেয়। কেন জানো? উনিও বুঝতে পেরেছেন যে আমার লোকবল সত্যিই কম, আর আমাকে কেউ করে দেওয়ার অত নেই। সেই কারণে উনিও ভাবলেন যে যখন আমি বলছি তখন নিশ্চয়ই অসহায়ের মতোই বলছি, উনি এটা বুঝতে পেরেছেন। যাই হোক, তারপরে উনি দরজাতে লাগাতে চলে গেলেন। আর এখানে কাস্টমার চলে এলো, তাই এটাই বলছিলাম যে কাস্টমার চলে এসে একটা কাস্টমার এলো, বেরোতে আমার দেরি হয়ে গেল। আর দাদা যেহেতু দরজায় সেলিব্রেটটা লাগাচ্ছে, আমি ওই জন্য ভেতরে কথা বলে নিলাম। আর সেই কথাটা তোমাদেরকে বলতে পারছি না। এবার আমি সোজা চলে যাবো বৌদির বাড়িতে। তারপর চলে এলাম আমি শতদলের বৌদির বাড়ি। আর বৌদির বাড়িতে গেলেই বৌদির সর্বপ্রথম যেটা আমাকে দেয়, এক গ্লাস শরবত। বা বৌদিও ভালো মতো জেনে গেছে যে আমি শরবত ভীষণভাবে পছন্দ করি, তাই বৌদি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এক গ্লাস শরবত করে দেয়। আর এটা নিশ্চিন্ত মনে খাই। আর তখনই বুঝুন ফোন করেছিল দমদম থেকে যে আমি পার্লার কটায় বন্ধ করেছি বা কী কখন করেছি। যাই হোক, এসব কথা ওর সঙ্গে বলছিলাম। তো আমি বললাম, ও আমায় জিজ্ঞেস করলো কটায় যাবে, আমি বললাম আমি 11:15 উঠেছি, 7:10। আর এখন ঘড়িতে বাজে 11:10। কনস্ট্যান্ট কাজ করেছি, শুধু দুপুরবেলায় একটু খেয়ে আধ ঘন্টার জন্য শুয়েছিলাম। আর এখন এই বৃষ্টির জল লেগেছে, পাটা খুব যন্ত্রণা করছে, মারাত্মক যন্ত্রণা করছে। তো দিনের বেলা তো তোমাদের দেখালাম কী খেয়েছি, রাতের বেলা ওইটাই খাবো। খাবারটা বেড়ে নিই, আগে প্রথম কথাও খাবারটা ফ্রিজেই রয়েছে, অত সকালে রান্না তো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছিলাম দুপুরবেলা। এখন বার করবো, করে গরম করবো, করে তারপর খাবো। তার আগে যাই ছাদে যাই, গিয়ে ঠাকুর নমস্কার করে আসি, তারপর খাবারটা নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তখন ভিডিওটা শেষ করবো। দুপুরবেলা তো খাবার ঢুকিয়ে দিয়ে গেছিলাম, তাই জন্যই ভাতটা একটু ভাবলাম ভেজে নিই।
ভেজে নিই বলতে তোমার একটু গরম করে নিই, ভেজে নিই বলতে উল্টো পাল্টা বকছি আমি। এখন মনে হচ্ছে কখন আমি বিছনায় উঠবো, শোবো, এত পা যন্ত্রণা করছে। ঠিক আছে, চলো ভাতটা বেড়ে নিই, এই ডিমের পোস্টটাও একটু গরম করে নিই, তারপর আসছি। তো এই যে বন্ধুরা, ঝিঙে আলু বড়ির তরকারি, ডিমের পোঁচ আর এক টুকরো আম নিলাম, এটাই আমার খাওয়া, রাতের ডিনার। তো বন্ধুরা, এই খাবার নিয়ে চলে এলাম। বিশ্বাস করো, মনে হচ্ছে না আমার এত পা ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি বিছানায় শুয়ে পড়ি। আমার খেতেও আর ইচ্ছা করছে না, অথচ পেটে পেয়েছে প্রচণ্ড খিদে। তো এই খাবার নিয়ে চলে এসেছি, এখানে টিভি দেখবো, এই যে টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে খাবো, এটা আমার নেশা, তোমরা জানো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, সকলে খুব খুব সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করে, আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। ঠিক আছে, সবাইকে টাটা।